বন্ধুরা আজকে মাছ কাটা আপনাদের দেখিয়েছি, রান্না করা দেখাতে পারিনি। আমার হঠাৎ মাত্রই আমার শ্বশুর অসুস্থ, একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। নমস্কার বন্ধুরা, রেণুকা রান্নাঘরে সকলকে স্বাগত জানিয়ে আজকে রেসিপি শুরু করছি। এখন তো রোদের সময় মুখরোচক রেসিপি করতে হবে, তো মুখে লাগার মতন রেসিপি হবে কাতলা মাছের আমটক। আর এই মাথা দিয়ে হবে মুড়ি ঘন্ট, তেল দিয়ে হবে চচ্চড়ি। তাই আজকে রান্না হবে কাতলা মাছের তেল দিয়ে চচ্চড়ি, মাথা দিয়ে মুড়ি ঘন্ট, আর এই মাছটা দিয়ে হবে আমটক। তো দেখুন বন্ধুরা, 3 কিলো 400 আছে কাতলা মাছটা, একদম ঘরুয়া, মানে বাড়ির পাশে এখানে পুকুর পাওয়া হয়েছিল, সে থেকে কিনে এনেছি ঘরুয়া কাতলা। তাই কাতলা মাছে আমটক হবে, একদম জমজমাট রেসিপি। কাতলা মাছটা দেখুন বন্ধুরা কতটা চড়া, 1 চাখরে বেশি হচ্ছে, 1 চাখর পুরো হয়ে যাচ্ছে কাতলা মাছটা। আর এই মাছটা দারুণ হবে, শাক খেতেও দারুণ হবে। তা মাছটা এখন কেটে নেব, আপনারা দেখতে থাকুন পুরো ভিডিও। খাওয়ার থেকে মাছটা দেখায় দারুণ আছে, এখন দেখলে মন ভরে যাবে মাছটা। তো মাছ কাটার তো গুড্ডুর মা আছে, মাছ কাটবে। এত বড় মাছ আমি কাটতে বড় কষ্ট হয়, তো গুড্ডুর মা মাছ কাটা পেশা দেয়, মাছটা কাটতে ভালো পারে। তা এখন আঁশটা তুলে নিচ্ছি, এই খন্তাটা দিয়ে আঁশটা তুলবো। আঁশটা তুল গুড্ডু, তুই কী খাবি, পেটি না লেজা না মাথা? পেটি। পেটি? বন্ধুরাকে বলে দিই আমি পেটি খাবো। পেটি খাবো। জোরে জোরে বল, পেটি খাবো। পেটি খাবো। তো বন্ধুরা মাছটা আঁশ তুলে নিয়েছি, মাছটা দেখুন একদম চকচক করছে, রূপালি রঙের মতন রং লাগছে, একদম চকচক করছে মাছটা। মাছটা একদম সুন্দর লাগছে দেখুন, একদম জ্যান্ত মাছ। বন্ধুরা মাছটা আঁশ তোলা হয়ে গেছে, মাছটা কেটে নিচ্ছি। মাছটা কাট, এবারে সে কাঠটা দিয়ে কাটবে, হাতটা ধুয়ে নিয়ে তারপরে স্লিপ খাবে। গুডু এদিক সেদিক হয়ে শুধু মাছটা দেখছে। আমি যখন মাছটা নিয়ে আসি বন্ধুরা, গুড্ডু খেতে বসেছে, বলছে আমি যাচ্ছি গো মাসি, আমি যাচ্ছি গো। আমি ধরছি দুজন করে। আমার বাক্সটাই খেয়াল কাই দি এখানে থাকা মাথা লাল লাল ধরি ধর, মাছে তেল কেটে যাবে তো। না ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, যা যা। হ্যাঁ কি রক্ত দেখুন বন্ধুরা, লাল হয়ে আছে কাতলা মাছের মাথাটা দেখুন। মাছটা দেখো খাসি মাংসের মতন একদম। টাটা। ঠিক আছে, মাঝখানে দিয়ে কেটে দে, এই সোজাটা, এই সোজাটা কাট, একদম কাছাকাছি নিয়ে আয়। এই জামা প্যান্ট পরে আছি। হ্যাঁ ব্যাস ব্যাস ঠিক আছে, হাত সাবধান। এই সাইড দিয়ে আবার কাটতে হবে। মাছটা এরকম কেটে নিয়েছি, এবার পিস করে নেব, চাকু ইয়ে করে পিস পিস করে নেব, একটু বড়। হ্যাঁ ঠিক আছে, এই চাকা হয়েছে। মাছটা দেখো কীরকম একটা মাছ আর কি, এই ঘরুয়া কাতলা, পুকুরের কাতলা, তো এর স্বাদ দারুণ হবে। বন্ধুরা মাছ কাটা হয়ে গেছে, মাথাটা কেটে নেবো। আর মাছে, অত বড়ো মাছে এইটুকুন তেল, আর এটি একটু তেল আছে এইখানটা, কাতলা মাছে মাথা কাছে এখানে একটু তেল আছে, এখানটায় তেল, এই তেলটা ফেলে দিতে হবে, বেশি নেওয়া যাবে না। এই তেলটা চচ্চড়ি রান্না হবে। তো মাছ কাটা হয়ে গেল, মাছ পরিষ্কার করে নিয়ে রান্নাঘরে যাব, তাই আপনাদের রান্না দেখাবো। আপনারা সঙ্গে থাকুন, পুরো ভিডিও দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। বন্ধুরা আজকে মাছ কাটা আপনাদের দেখিয়েছি, রান্না করা দেখাতে পারিনি। আমার হঠাৎ মাত্রই আমার শ্বশুর অসুস্থ, একদম মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে। বাড়িতে থেকে গেছিলাম, রান্না করতে পারিনি। দোকানে আমার মা রান্না করেছে, মা এসেছিল রান্না করেছে। মা কি কি রান্না করেছে আমি দেখাচ্ছি। মাছের ঝোল করেছে, দেখুন এই কাতলা মাছের ঝোল করেছে,
বড় বড় পিসগুলো নিয়েছে কাতলা মাছের ঝোল, মানে ঝোল বলতে একদম তেল ঝোল মতন করেছে। আর এই কচুলতি মা বাড়ি থেকে নিয়ে এসেছিলো, এই কচুলতি চচ্চড়ি মাছের তেল দিয়ে রান্না করেছে, আলু ভাজা, আর করেছে মসুরি ডাল, ঘন করে মসুরি ডাল রান্না করেছে। তো বন্ধুরা, ডাল, আলু ভাজা, কচুলতি মাছের তেল দিয়ে চচ্চড়ি, কাতলা মাছের কালিয়া, 4টা রান্না করেছে। মাছের মাথাগুলো রান্না করেনি, আবার একদিন যদি আমার শ্বশুর ভালো থাকে তাহলে আমি একদিন রান্না করে মুড়ি ঘন্ট রান্না করে আপনাদের দেখাবো। কিছুটা মাছ রেখে দিয়েছি, কিছুটা মাছ নিয়েছি। বাড়িতে কারোর মনের অবস্থা ভালো নেই, সবার মনের অবস্থা মানে মাছ কাটা শেষ, মায়ে ধুয়ে নিয়ে এসেছি, আমার শ্বশুর অসুস্থ, আমার বাড়ানো একদম কথা বলছে না, একদম তাকাচ্ছে না, মুখ দিয়ে মানে জলও খাচ্ছে না, কিছু না। তাই মন মেজাজ কারো ভালো নেই। তখন আমার মা এসে রান্না করে দিয়েছে, যা পাচ্ছে রান্না করে দিয়েছে। বন্ধুরা, আপনাদের যা রান্না করেছে তা দেখালাম। ভালো লাগলে বন্ধুরা লাইক, শেয়ার, কমেন্ট করবে, আর সবার সাথে সাবস্ক্রাইব করে দেবেন। আর বন্ধুরা, দয়া করে অনুরোধ করে পুরো ভিডিওটা দেখবে, দেখলে ভালো লাগে। তোমরা যদি দেখো তাহলে আমাকে ভিডিও করতে আর নতুন নতুন ভিডিও দেখাতে আপনাদের ভালো লাগে। সবার সাথে সাবস্ক্রাইব করে দেবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই আশীর্বাদ করে আমার শ্বশুর জন্য ভালো থাকে, সুস্থ থাকে, তাহলে আমি নতুন ভিডিও আবার দেখাতে পারবো।